প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা ৩ নম্বর স্কুলটা করেছি পরিবেশ বিজ্ঞানে। আজকে আমরা ৪ নম্বর স্কুলটা করব, বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি গার্লস স্কুল। এই স্কুলটা করব। তো প্রশ্নপত্রটা আগে আলোচনা করি, তারপরে অ্যান্সার শিটটা আমরা পরে আলোচনা করছি। শূন্যস্থান পূরণ প্রথমে 4টে দিয়েছে, সেগুলো আমরা করব। তারপরে দুইয়ের দাগে 4টে ঠিক ভুল দিয়েছে। 3-এর দাগে 10টা এসএকিউ প্রশ্ন, ছোট প্রশ্ন 10টা দিয়েছে, এবং 4-এর দাগের কিছু প্রশ্ন দিয়েছে, 5-এর দাগে, 6-এর দাগে, 7-এর দাগে। এই হচ্ছে শেষ। এবং এখানে একটা ছবি দিয়েছে, ছবির দ্বারা এগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। তো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটা আমরা সঠিকভাবে সমাধান করি, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো প্রথমে আমরা করব ড্যাশ পূরণগুলো এবং ঠিক ভুলগুলো। প্রথমে হচ্ছে ড্যাশ ত্বকের ক্যান্সার রোগ ঘটায়। এখানে হবে অতি বেগুনি রশ্মি হচ্ছে ত্বকের ক্যান্সার রোগটা ঘটায়। মাছের ঘা সারাতে জলে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গান। এটা লিখবে KMnO4। এটাকে বলে পটাশিয়াম পারম্যাঙ্গান। এটা মনে রাখবে তোমরা, পটাশিয়াম পারম্যাঙ্গান। প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন কে? রেনে লিনেক। লায়েনেক আছে, এটা এটা লিখতে পারে, রেনে লিনেক। লিনেকটা লিখলেও হবে। মানুষের চুল থেকে চামড়ার ড্যাশ স্তরে মানুষের চুল থাকে চামড়ার ড্যাশ স্তরে, থেকে না, এটা হবে থাকে। মানুষের চুল থাকে চামড়ার ড্যাশ স্তরের নিচে, এপিডার্মিস। এপিডার্মিস স্তরের নিচে থাকে। এরপরে সত্য মিথ্যা। কেঁচো মাটি সজীব উপাদান, এটা একদম সত্য কথা। তারপরে প্রশ্ন কি? আমাদের চোখের হাড় নরম হয়। আমাদের চোখের হাড় নরম হয়, এটা ভুল। চোখে হাড়ই থাকে না, নরম হওয়ার তো দূরের কথা। জল বসন্ত একটি জলবাহিত রোগ, এটা ভুল। এটা বায়ুবাহিত রোগ। জল বসন্ত বায়ুবাহিত রোগ। বোরো ধান শীতকালে চাষ করা হয়, এটা কিন্তু সত্য কথা। বোরো ধান শীতকালে চাষ করা হয়। এরপরে 10টা ছোট প্রশ্ন দিয়েছে, এসএকিউ প্রশ্ন, সেগুলো আমরা এক এক করে দেখব। প্রশ্ন সমেত উত্তর করে দেওয়া আছে, এই জন্য আমি দেখাচ্ছি তোমাদের প্রশ্নটা সুন্দরভাবে। তো প্রথম প্রশ্ন বলেছে, দেখো, মাটির 4টে উপাদান কি কি? মাটির মধ্যে কি কি উপাদান থাকে? বালি থাকে, কাদা থাকে, হিউমাস থাকে, জল থাকে। এইগুলো তোমরা কিন্তু লিখলে হবে। তারপরে বলেছে, দেখো, ভূমিক্ষয়ের 2টি কারণ লেখো। ভূমিক্ষয়ের কারণগুলো কি হতে পারে? না, ভূমিক্ষয়ের কারণ দেখো, অতিবৃষ্টি এবং বনভূমি ধ্বংস। এই দুটোর কারণে কিন্তু ভূমিক্ষয়টা বেশি হয়। অতিরিক্ত বৃষ্টি এবং বনভূমি ধ্বংসের জন্য ভূমিক্ষয়টা বেশি হয়। তারপরে প্রশ্ন, বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় কেন? বৃষ্টির প্রথম বৃষ্টির জলে ধুলোবালি দূষিত থাকে, তাই কিছুক্ষণ পর জল ধরা হয়। ঠিক আছে? তারপরে কলেরা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? এখানে আমি প্রশ্নটা আরেকবার দেখে নিই। এই প্রশ্নটা একটু মনে হচ্ছে যেখানে বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় কেন? আচ্ছা, ধুলোবালি থাকে বলে, ঠিক বলেছি, ধুলোবালি থাকে বলে। কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? উত্তর হবে ভিব্রিও কলেরি। উত্তরটা হবে ভিব্রিও কলেরি। গাছের খাদ্য তৈরিতে কি কি উপাদান লাগে? জল লাগে, যেটাকে বলে H2O, কার্বন ডাইঅক্সাইড CO2, এবং সূর্যালোক ক্লোরোফিল। এইগুলো কিন্তু লাগে। তারপরের প্রশ্ন, বটগাছ ঝুরি নামায় কেন? মাটিতে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য বটগাছে কিন্তু ঝুরিটা নামানো থাকে। মাটিতে শক্তভাবে দাঁড়ানোর জন্য ঝুরিটা নামানো থাকে। একটি জৈব সার, একটি রাসায়নিক সারের নাম বলো। একটা জৈব সার হচ্ছে গোবর সার, একটা রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া সার। 2টি খনিজ উপাদানের নাম লেখো যা পুষ্টির জন্য উদ্ভিদ থেকে মাটি সংগ্রহ করে। তবে নাইট্রোজেন এবং ফসফরাস। এখানে হবে N2 এবং P। এই দুটো কিন্তু মাটি থেকে সংগ্রহ করে পুষ্টি। জলের কয়েকটি উৎসের নাম। জল কোথা থেকে পাওয়া যায়? পুকুর থেকে, নদী থেকে, কুয়ো থেকে, বৃষ্টি থেকে, তাই না? পুকুরের জল নোংরা হয় কেন? না, আবর্জনা, ময়লা, বজ্র পড়ার জন্য পুকুরের জল নোংরা হয়েছে। মানুষ প্রতিনিয়ত নোংরা ফেলে পুকুরে। এরপরে দেখো, বড় প্রশ্নগুলো দিয়েছে এখানে। প্রথমে আমি প্রশ্নগুলো আলোচনা করি, তারপরে আমি উত্তরগুলো নিচে দিচ্ছি। এঁটেল মাটি ও বেলে মাটি সম্পর্ক স্থাপন করতে বলেছে। পার্থক্য, মেরুদণ্ডী ও বন্যপ্রাণী প্রাণী পার্থক্য। একটি গাছের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। হৃৎপিণ্ডের ছবি এঁকে মহাধমনী, ফুসফুস ধমনী চিহ্নিত করো। যক্ষা রোগ টিকা, হিউমাস কি? এবং এখানে যে 4টে হাড় দিয়েছে, সেই হাড়গুলো কি কি আমরা দেখবো। দেখো, এখানে উপরের দুটো হাড়, এই নিচের দুটো হাতে উপরে একটা, এবং কোমরের নিচে একটা হাড়। তো চলো আমরা দেখে নিই প্রথমে। এঁটেল মাটি বেলে মাটির মধ্যে পার্থক্য। এঁটেল মাটি জল ধরে রাখে,
কিন্তু বেলে মাটি জল ধরে রাখতে পারে না। আর এঁটেল মাটি ভারী হয়, বেলে মাটি হালকা হয়। বাস একদম সুন্দর দুটো পয়েন্ট। মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড থাকে, এর মেরুদণ্ড থাকে না। মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, কেঁচো অমেরুদণ্ডী প্রাণী। একদম সুন্দরভাবে দুটো পার্থক্য হয়ে গেল। এবারে উদ্ভিদের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত। দেখো এখানে আমি একটা উদ্ভিদ এঁকেছি। তা তোমরাও এটা করবে। এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কাণ্ড, ঠিক আছে? উদ্ভিদের যে অংশগুলো থাকে। তারপরে হচ্ছে ফুল, এটা ফল এবং পাতা। এই কয়েকটা অংশ আমি চিহ্নিত করেছি একটা উদ্ভিদ এঁকে। তোমরাও এই উদ্ভিদটা দেখে আঁকবে। তারপরে বলেছে মহাধমনী এবং মহাশিরা, তাই তো? কোথায় থাকে? তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মহাধমনী, যে এই অংশটা মহাধমনী। আর এইটা হচ্ছে শিরা, যে ঊর্ধ্বশিরা, যে এইটা হচ্ছে শিরা, এটা মহাধমনী। এই দুটো নিয়েই আমাদের হৃৎপিণ্ডটা রক্ত সরবরাহ করে বা নিয়ে আসে। তারপরে টিকা বলেছিল যক্ষ্মা রোগ। দেখো যক্ষ্মা রোগ এখানে সুন্দর করে দেওয়া আছে। যক্ষ্মা রোগের সম্বন্ধে এইটা তোমরা লিখে নেবে। এবং তারপরে টিকা ছিল হিউমাস, যেটা এইখান থেকে এই পর্যন্ত আছে। তোমরা কিন্তু খাতাতে তুলে নাও। তারপরে প্রশ্ন ছিল, দেখো মানব দেহে ৪টে হাড়ের নাম। দেখো এখানে হাতের যে কনুই থেকে যে হাড়টা নেমেছে কাঁধ থেকে, এটাকে বলে হিউমেরাস, এটা কিন্তু দিয়েছিল একটা। তারপরে রেডিয়াস ও আলনা, হাতের নিচে কনুই থেকে হাতের তালু পর্যন্ত। তারপরে নিচে দেখো একটা আছে বড় হাড়, সেটা হচ্ছে ফিমার, এই হাড়টার নাম হচ্ছে ফিমার। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র ৪ নম্বরের স্কুলে। কারো যদি বোঝার কোনো সমস্যা থাকে কমেন্টে লিখতে পারো, এবং এই ভিডিও শেষে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে পরের সলিউশনে নিয়ে চলে যাবে, এবং আই বাটনে ক্লিক করলে তোমাদের প্লেলিস্টটা দেখাবে, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত।